বিশ্ব অভ্যর্থনা কখনো মাল্যদানের মাধ্যমে ওয়ারাক্কাম স্টাইলে হয় না। আসলে প্রকৃত শিল্পীর কদর করার মানুষই বা কজন রয়েছে। আসমানি উচ্চতায় সুশৃঙ্খল কায়দায় ওই ছোট্ট ট্রিগারে চাপ দিলে বাতাস কেটে সনসন শব্দে ঠান্ডা ইস্পাতের গুলি যেভাবে মাথার খুলি দুই টুকরো করবে, এতে বুঝি শিল্পীর কোনো কৃতিত্ব নেই? কিরে মা, ঘুমাসনি? না বাবা, আসলে ঘুম আসছে না। ওর জন্য ভাবিস না রে, সে ঠিক ফিরবে। কিন্তু রাত কত হলো দেখেছে? প্রায় 1টা। এ আর নতুন কি, সবই আমার অদৃষ্ট। বাবা তুমি ঘুমিয়ে পড়ো, ও এলে একসাথে ডিনার সেরে ঘুমাবো। বাবা ফিরেছে? হ্যাঁ দিদিমণি, অনেকক্ষণ। অভ্যর্থনার সূত্রপাত ঘটে গিয়েছে, এবার ধামাকা হবে। গোটা বিশ্ব এবার প্রকৃত অর্থে একজন শিল্পীকে চিনবে। তবে টুইস্ট এখনো বাকি। সাংঘাতিক ঘটনা এটা, তুই আমায় আগে কেন বলিসনি? বাবা আমি ঘাবড়ে গেছিলাম, কিন্তু তোমাদের এই ফালতু সিকিউরিটি, আমি তো মরতে বসেছিলাম। কিন্তু দিদি গুলিটা তুই চালাসনি তো? এই তুই চুপ কর। না আমি চালাইনি। জানি না ওই দুটো লোক যারা আমায় বাস স্ট্যান্ডে বিরক্ত করছিল তাদের ভয় দেখাতে রিভলভার বের করেছিলাম, কিন্তু অন্ধকারের বুক চিরে দুটি গুলি তাদেরকে শুয়ে দিল। এক্ষুনি কমিশনারকে ফোন করতে হবে, নইলে ফালতু ঝামেলা ঘাড়ে নিতে হবে। সামনে আবার প্রেস মিটিং। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, সে আমায় বাঁচাতে চাইলো নাকি ফাঁসাতে? অনুভূতির শিহরণে শিথিল মনস্তাত্ত্বিক উন্মাদনা যেন সৃষ্টির স্তবকের শেষ গাথামালা। শিকারকে বিভ্রান্ত করে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া, ছটফট করতে থাকে উষ্ণতা এবং অবশেষে একটা ঠান্ডা নিঃশ্বাস। পথ এতটাও সোজা নয়, তবে কুটিলতার আড়ালে লুকিয়ে থাকা এক অন্তহীন দুর্ভিলাষা, যা আমায় আজও তিরস্কার করে চলেছে। পাস দেখান। পাস লাগবে না, আমি ভিতরে যাব। এটা নিয়ম, পাস দেখান। এক্সের কোথাও ঢুকতে অনুমতি লাগে না। এটাই পাস, এটাই পাসওয়ার্ড। रात का धुआं गहरा नशा, जिस्म ढले जैसे कोई साया, रोशनी में नहाता हुआ हर एक लम्हा ठहरा हुआ। ये आग है जो पानी में जले, पानी में जले। দীপদাদা কাকিমা আছে। তুই বলি ঢোকার সময় দরজা নক করতে পারিস না? আরে তোরা দুটো মিলে কি দিনরাত শুধু মারপিট করতে থাকবি নাকি? দেখো না গো, দীপদাদা খালি আমায় অপমান করে। ওলে বাবালে, সোনাটা আমার। তোরা এই গোটা বাড়িটা মাতিয়ে রাখিস বলেই তো এত ভালো লাগে। কাকিমা একটা যাত্রাপালা এসেছে, দীপদাদাকে সাথে করে না নিয়ে গেলে বাবা যেতেই দেবে না। পারবো না, সন্ধ্যায় আমার অন্য কাজ থাকে। সে আমার ভারী জানা আছে। যাবি তো ওই পুকুর ধারে? তারপর ওই পুচকে মেয়েটা বেশি কিছু বললে না গাট্টা খাবি কিন্তু। তাহলে যাবি তো? আচ্ছা বাবা, যাবো রে, যাবো, একেবারে দস্যি মেয়ে। তুমি আজও বুঝলে না ঠিক কতটা ভালোবাসি তোমায় দীপদা। তবে একদিন ঠিক বুঝবে। আমি জানি মনে মনে তুমিও আমায় চাও, কিন্তু মুখে বলতে পারো না। ছেড়ে দাও আমায়, যেতে দাও। না! দেখুন ম্যাডাম, তদন্ত চলছে, এই মুহূর্তে কিছু বলতে পারবো না। সিসিটিভি ফুটেজ চেক করলেই তো ধরা পড়ে যাবে স্যার। কলকাতার বুকে রাত বিরেতে দুটো মার্ডার, এবার তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। দেখুন, প্রশাসন এই বিষয়টা দেখছে। তাছাড়া মরেছে তো 2 জন রাস্তার আবর্জনা, সেই নিয়ে মিডিয়া এত মাথা ঘামাচ্ছে কেন? এটাই তো সবচেয়ে বড় কারণ স্যার। কোনো সাধারণ মানুষের মৃত্যু ঘটলে ব্যক্তিগত আক্রোশ, দুর্ঘটনা কিংবা ছিনতাইয়ের একটা সূত্র পাওয়া যেত। ভিআইপি এর মৃত্যু ঘটলে বিসেন্স রাইভেলরি কিংবা ব্যক্তিগত শত্রুতা একটা ব্যাখ্যা পাওয়া যেত। এমনকি কোনো বড় লেভেলের গুন্ডা হলেও না হয় ব্যাখ্যা পেতাম, কিন্তু এরা তো নিতান্তই দুটো লাফাঙ্গা, বাড়ির খেয়ে বনের মোষ্টারা, তো এদেরকে মার। তদন্ত চলছে, কোনো সূত্র পেলে জানানো হবে। এবার আমায় যেতে হবে, তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছে না।
सांसों में घुलने दो, खामोशी भी कुछ कहने लगी है। ये रात आहिस्ता से पिघल रही है, बस तुम हो और एहसास की ये गहराई। এক্সের সাথে সহবাস এর বিষ হজম করতে পারবে? দম্ভ ভালো এক্স অতি দম্ভ ধ্বংসের লক্ষণ। তুমি তো বরাবরই শিল্পী ছিলে এক্স, আজও আছো, তোমার সব খবরই রাখি। মা কেমন আছে? ভালোই আছে, তোমার কথা জিজ্ঞেস করে আজও কিছু বলতে পারি না। ধনুকে গুণ পড়িয়েছি, তীর না ছাড়লে যে ধনুকের অপমান। বিপন্নতার ছন্দ বিকাশ জুড়ে সবটা শুধু স্মৃতির বুদবুদ। আমি কি, আমরা কে, সবটা জানতে হলে নেক্সট পার্ট যে দেখতেই হবে, তবেই না ঘটবে শো অভ্যর্থনা।